চুল পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে, ওই মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, ওই মানুষটা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব মুসলমান, তুমি অহংকার করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু, নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, তিনি মহব্বত করেন না, তিনি ভালোবাসেন না। মান কানা মুখতালান ফখুরা, যে অহংকার করনে ওয়ালা, যে অহংকার করনে ওয়ালি হবে রে, আমার আল্লাহ তাকে পছন্দ করে না, আমার আল্লাহ তাকে মহব্বত করে না। আর আল্লাহ যাকে পছন্দ করবে না, মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। তাহলে অহংকার সরিষা পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে জান্নাত দেবেন। সাহাবী থাকতে না পেরে বললেন, আল্লাহর নবী গো, ক্ষুদ্র পরিমাণ অহংকার করলে যদি জাহান্নাম যেতে হয়, আমাদের অভ্যাস, মানুষের অভ্যাস, মানুষ চায় তার জুতা যেন চকচকা হয়, দামি হয়, সুন্দর হয়। আমরা চাই কি চাই না? এটা হ্যাঁ বলেন, আপনার স্যান্ডেলটা, জুতাটা সুন্দর হোক, এটা কে চাইবে না? সবাই চাইবে। মানুষের অভ্যাস, মানুষ চায় তার জামা যেন সুন্দর হয়, মানুষ চায় তার বাড়ি যেন সুন্দর হয়, তার জামা চলাফেরা যেন সুন্দর হয়। ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি অহংকার? এগুলো কি অহংকার বলা হয়? নবীজি বললেন, না না না, এগুলো অহংকার নয়, এগুলোকে অহংকার বলা হয় না। নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। অতএব সুন্দর জামা, সুন্দর পোশাক, সুন্দর জুতা, এগুলো অহংকার হতে পারে না। অহংকার কাকে বলা হয়? তুমি সুন্দর জুতা পরেছ, গরিবের স্যান্ডেল দেখি তুমি তাকে হেও তুচ্ছ তাচ্ছিল্য করিও না। তোমার মোটর সাইকেল আছে, যে সাইকেলে চড়েছে তাকে অহংকার করো না, ওকে টিটকারি করো না, ওকে অবহেলা করিও না। তুমি মোটর সাইকেল চালাও, সাইকেলওয়ালাকে ধমক দিও না, থাপ্পড় দিও না। তুমি যদি এগুলোকে অবজ্ঞা, অপমান করো, তাহলে তুমি অহংকার করনেওয়ালা। আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। অহংকারের দ্বিতীয় ডেফিনিশন বিশ্ব নবী বললেন, হককে যারা বাতিল করে দেয়, হককে যারা বাতিল করে দেয়, ন্যায়কে যারা অন্যায় বলে সরিয়ে দেয়, ন্যায়কে গ্রহণ করে না, হককে গ্রহণ করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, ওরা অহংকারের কারণে ওয়ালা, এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, দেবে না। অহংকারের 3 নম্বর ডেফিনিশন, এদিকে দেখেন, আমার দিকে। বিশ্ব নবী বলেছেন, পুরুষ বেটা ছেলে, তোমরা তোমাদের পায়জামা, লুঙ্গি, তোমাদের জামা তোমাদের টাকনুর উপরে পড়ো। আচ্ছা, এখন আপনারা বলেন, এখন টাকনুর উপরে পড়া নিচে